আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই সুন্দরতম ব্যতিক্রমী আসর, যে আসলে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই আসরে হিংসা জিঘাংসার কোনো স্থান নেই, কোনো গুঞ্জাইশ নেই। আজকের এই আসরে শুধু ভালোবাসা, সহমর্মিতা, উদারতা। বন্ধুগণ, আজকে বিশ্বব্যাপী আমরা যে কাজে ব্রত গ্রহণ করেছি, যে কাজে লিপ্ত হয়েছি, তা হচ্ছে প্রতিহিংসা নয়, অসহযোগিতা নয়, বরং সহযোগিতা, সহমর্মিতা। বন্ধুগণ, আজকে আমাদের বিষয় হলো, আমরা আসলে কেউ মারা গেলে তাকে মাথায় তুলে নিয়ে কথা বলি, কারণ আর তো সে বড় হতে পারবে না। সুতরাং একটু বলে অতীতের বিষয়গুলোকে আমরা ধামাচাপা দেই, কিন্তু জীবিত ব্যক্তি যারা, তাদেরকে একটু এগিয়ে নিতে হবে। সময় উপযোগী লেখনী যেগুলা, সেগুলা সময়েই মানুষের দুয়ারে পৌঁছতে পারতে হবে। এই কাজগুলো আমরা আসলে করি না। তো এই কাজগুলার শুভ উদ্বোধন হচ্ছে আজকে আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই সুন্দরতম সহমর্মিতার উদ্বোধন ঘোষণা করছি। আজকে যে কথা বলতে যাচ্ছি, আপনারা লাইভে শুনেছেন যে বরফ গলা উষ্ণতা, সেই উষ্ণতা আমরা সহকারী কাজ শুরু করছি, যাতে আমাদের জমাটবদ্ধ ভালোবাসা নতুন করে ফল্গু ধারার গতিময়তা লাভ করতে পারে। এই যে এই বইটি মেসেজ, যেটা আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি তার জীবনের প্রথম বই বলে ঘোষণা করেছেন, তার লেখনীর কথা তিনি তুলে ধরেছেন। এই বইতে তিনি 12টি মেসেজ দিয়েছেন। আমি তো ইচ্ছা করেছি, আপনারা দোয়া করুন, আল্লাহর রহমত ছাড়া তো সম্ভব নয়, যে 12টি মেসেজই ক্রমাগতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমত, এই বইয়ে যে 12টি মেসেজ আছে, সেই 12টি মেসেজের বিষয়টি আমি আপনাদের সামনে বলি। কোরআনের মা, এটা হচ্ছে পয়লা মেসেজ। এরপরে মুমিনের হাতিয়ার, এরপরে কোরআনিক শিষ্টাচার, এরপরে উমার দারাজ দিল, এরপরে ডাবল স্ট্যান্ডার্ড, এরপরে উসরে ইউসরা, কষ্টের সাথে স্বস্তি, এরপরে রেগে গেলেন তো হেরে গেলেন, এরপরে শাশ্বত জীবন বিধান, এরপর স্মার্ট প্যারেন্টিং, তারপরে বলা হচ্ছে মসজিদ, মুসলিম উম্মার নিউক্লিয়াস। 11 নম্বর মেসেজ হচ্ছে আসমানি বরকতের চাবি। 12 নম্বর এবং সর্বশেষ মেসেজটি হচ্ছে বিদায় বেলা। তো বন্ধুগণ, এই মেসেজগুলি বলার নামগুলি, শিরোনামগুলি বললাম। এবার বিস্তারিত বলবার আগে, এই বইয়ের মলাটের ভিতরের দিকে একটি সুন্দর করে একটি কথা আছে, আর শেষের দিকে, শেষ পৃষ্ঠায় অথবা মলাটের শেষে আরেকটি কথা আছে। এগুলো একটু পড়ে আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম পৃষ্ঠার আড়ালে যে মেসেজটি আছে, সেটা হচ্ছে ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আধার বিলীন হয়ে যায়। ঘোর অমানিসাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহিলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দিন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খাইরুল কুরুন।
বা সর্বোত্তম যুগ। কিন্তু হাই, অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘলুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার, তোলে না কেউ আর মানবতার জয়ধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষ প্রায় মানবতা, নব্য জাহিলিয়াতের এই গাঢ় কালো মেঘপুঞ্জ চূর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ইমানি দমকা হাওয়া, যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ায় গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন মেসেজ। বন্ধুগণ, এটা হচ্ছে প্রথম মলাটের ভিতরের কথা, এরপর শেষ মলাট। এটা একটু পড়ে শোনাই। পৃথিবী এক মুসাফিরখানা, আসা যাওয়াই এর চরম বাস্তবতা। এটি এমন একটি জায়গা যেখানে অনাবিল সুখ কখনোই সম্ভব নয়। এখানে রয়েছে প্রচুর নিয়ামত, তবে তা নিয়ম মেনে মানুষের কাছে পৌঁছে। আছে স্বাধীনতা, কিন্তু তা লাগাম ছাড়া নয়। রবের দুনিয়ায় একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়, নিজেকে ভাঙা গড়ার মধ্যে রাখতে হয়। অসীম দুনিয়ার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত করতে হয়। নিয়মের হেরফের হলেই শৃঙ্খলা ভেঙে পড়ে, পৃথিবী বসবাস অযোগ্য হয়ে ওঠে। একটি বাসযোগ্য বসুধা নির্মাণে ইসলাম সন্দেহাতীতভাবে প্রমাণিত শাশ্বত প্রেসক্রিপশন, একই সাথে পরকালীন জীবনের চিরস্থায়ী সুখের একমাত্র গ্যারান্টি। সেই প্রেসক্রিপশন তুলে ধরার প্রয়াসের নাম মেসেজ, মেসেজ, মেসেজ। আল্লাহ পাক কবুল করুন। বন্ধুগণ, এবার আসুন ওই 12টি মেসেজের মধ্যে আমি মূলত আমাদের প্রিয় আজহারি ভাই যেভাবে সাজিয়েছেন, হয়তোবা এর ক্রমধারা রক্ষা করতে পারবো না। যেমন আজকে তার প্রথম মেসেজ ছিল কোরআনের মা, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় মেসেজটি শোনাবো, যে মেসেজটির নাম হচ্ছে মুমিনের হাতিয়ার। এটি হচ্ছে 19 পৃষ্ঠাব্যাপী। এই পুস্তকের 29 পৃষ্ঠায় রয়েছে, যা চলবে এই পুস্তকের 47 পৃষ্ঠা পর্যন্ত। তা আজকে আমি আপনাদের কাছে 29 পৃষ্ঠা থেকে পড়া শুরু করছি। আপনারা একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আশা করি। আল্লাহ পাক আমাদেরকে এটা বোধগম্য হওয়ার তৌফিক দিন। আমরা বলি আমিন। আমার রিডিংয়েও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমিও মানুষ, এর ঊর্ধ্বে আমি নই। এরপর আপনাদের সুপরামর্শ আমার প্রেরণা যোগাবে আশা করি। মুমিনের হাতিয়ার, দোয়া। মাত্র 2 অক্ষরের একটি শব্দ, কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যিই বড্ড কঠিন। এজন্য মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণ করি এক কারিগর। একজন ক্ষুদ্র দাস আর সে আজিমের মালিকের কাছে মিনতি করছে, ভিক্ষা মাগছে, আর মনি দয়া করে সব দিয়ে দিচ্ছেন। এ যেন 1 to 1 বোঝাপড়া। সুবহানাল্লাহ, কি দারুণ একটা ব্যাপার। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই। আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের স্রষ্টা, আর আমরা তার অনুগত দাস। আমাদের লালন পালন, নিয়ন্ত্রণ সবকিছুই তারই হাতে। আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন, দেখছেন। তিনি সর্বশক্তিমান, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। দোয়া করা এবং দোয়া চাওয়া দুটোই সুন্নাহ। দোয়া একটি মহৎ ইবাদত বটে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল বুখারী 5392 নম্বর হাদিস, আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে
মহৎ কিছু নেই। একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায়, তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে সূরা মুমিন আয়াতে কারীমা 60, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আরো বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা হে রাসূল তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন বলে দিও আমি তো কাছেই, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। বন্ধুগণ, বলে দিও কথাটি অনুবাদে নেই। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, নবীজিকে যখনই কোনো প্রশ্ন করা হয়েছে, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক বলেছেন আপনি বলে দিন অথবা বলে দাও। কিন্তু একটি মাত্র জায়গা এমন যেখানে আল্লাহ সম্পর্কে বান্দা যখন প্রশ্ন করেন, আল্লাহ পাক এখানে কুল বলেননি, তিনি নিজেই জবাব দিচ্ছেন। এত খুশি তিনি হয়েছেন, বান্দা এখন তার ব্যাপারে মনোযোগী হয়েছে। আল্লাহ যেন বলতে চান, নবী এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে না, আমি জবাব দেই, ফাইন্নী করিব, আমি তো তোর সব থেকে নিকটে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এটি হচ্ছে সুনানে আবু দাউদ 1488 নম্বর হাদিস। দোয়া সকল ইবাদতের মূল নির্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি হচ্ছে আবু দাউদের 1479 নম্বর হাদিস, দোয়া ইবাদতের মগজ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে, তাহলে সে অহংকারী বলেই সাব্যস্ত হবে। সহিহ আল বুখারীর 2418 নম্বর হাদিস, যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। একটি আয়াতে আল্লাহ তাআলা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করেছেন। সূরা মুমিন 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন, তিনি চিরজীবী, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যত বেশি চা হয়, তিনি তত বেশি খুশি হন। কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতোই, হেয়ালিপনা কিংবা তাড়াহুড়া করে নয়। দোয়া একটা আর্ট বা শিল্প, এতে একে রপ্ত করতে হয়, আত্মস্থ করতে হয়। সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি দোয়ার মধ্যেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কেউ ফার্স্ট ক্লাস দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন, আর থার্ড ক্লাস দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অনেক দোয়াকারী আছে যাদের দোয়ায় কোনো আবেগ ও ভাবাবেগ থাকে না। এ যেন রোবোটিক দোয়া, ফাঁপা, নিষ্প্রাণ। দোয়া করার জন্য দোয়া, এরকম দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। দোয়া করতে হবে আবেগ দিয়ে, যে আবেগ চোখের জলের বাঁধ ভেঙে দেবে, হৃদয়কে করবে নরম, উর্বর। বান্দার চোখের পানি আল্লাহ খুবই পছন্দ করেন। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তাকে ক্ষমা করে দেন। দয়ার নবী আরো বলেন, জামিয়া তিরমিজি 1669 নম্বর হাদিস, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক, অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা। দুই, জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। দোয়ার শক্তি। দোয়া মুমিনের অসাধারণ এক হাতিয়ার। দুনিয়ার সবকিছুর কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা সেখান থেকেই শুরু। সব ক্ষমতা যেখানে অকার্যকর,
দোয়ার ক্ষমতা সেখানেই কার্যকর। দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে ধর্ণা দেওয়া হয়। আর আল্লাহর দরবারে না বলতে কিছু নেই, আছে শুধু হা। দোয়ার অসাধারণ কিছু শক্তি জেনে নেওয়া যাক। দোয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। মানুষের তাকদীরে সাধারণত কোনো পরিবর্তন হয় না। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর লিখে রেখেছেন, কিন্তু দোয়ার বদলতে তাকদীরও পরিবর্তন হতে পারে। ইংরেজিতে একটি কথা আছে, এভরিথিং ইজ প্রি-রিটেন বাট বাই সাপ্লিকেশন ইটস রি-রিটেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দোয়ার বদৌলতে তাকদীরের কিছু অংশ বদলে যায়। হাদিসটি জামিয়া তিরমিজি 2139। আমরা প্রায় সময় শুনি অমুক রোগীর ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। বাংলাদেশের সেরা ডাক্তারেরা ঘোষণা দিয়েছে বাঁচলে সর্বোচ্চ 6 মাস। কিন্তু অবশেষে দেখা গেল সেই লোকটি আরো 10 বছর বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব কেবল দোয়ার বরকতেই। এরপরে দোয়া মনের চাপ পূরণ করে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আন্তরিক দোয়া মিসাইলের মতো। মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে, তেমনি দোয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে। দোয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই। মন থেকে চাইলে আল্লাহ তাআলা সেটা শুনবেনই। দোয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন একটি রুটি বিক্রেতার গল্প শোনা যাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার সফর করছিলেন। নিজের কিছু কাজ ছিল, তাই সাথে কোনো খাদেম নেননি। সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে তিনি রওনা দিলেন। পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন, শীতের রাত, গন্তব্য অনেক দূর, মাগরিব ও ইশার নামাজ এখানে আদায় করা যাক। এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন। মাগরিব ও ইশার নামাজ আদায়ের পর তিনি ভাবলেন, এই মসজিদেই রাতটা কাটিয়ে দেই, কাল সকালে না হয় ফজরের পর গন্তব্যের দিকে রওনা হওয়া যাবে। এই ভেবে মসজিদের এক কোণে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথা থেকে এসে হাজির হলো এবং বলতে শুরু করলো, এই বুড়ো ওঠ, ওঠো, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ বিন হাম্বল ভাবতে লাগলেন, হাই, রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছে। ভাবনা শেষ হতে না হতেই মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক, কি হলো? তোমাকে বললাম না বের হতে, না হলে গাট্টি গুট্টি সব বাইরে ফেলে দেব। আমরা তো এরকমটাই পারি। অগত্যা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে এলেন। মসজিদের বাইরে তিনি দেখতে পেলেন একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল। ইমাম সাহেব ভাবলেন, শীতের রাত, এখন কোথায় গিয়ে থাকবো? এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে, দেখি অনুমতি দেয় কিনা। এই ভেবে যুবককে বললেন, হে যুবক, আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি? যুবক বললেন, কেন নয়, আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই, অবশ্যই বসুন। ইমাম সাহেব তার শুকরিয়া আদায় করলেন। চুল্লির পাশে বসে যুবকটির কাজ তিনি দেখতে লাগলেন। ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, আবার রুটি তন্দুরিতে লাগানোর সময়ও আস্তাগফিরুল্লাহ বলছে। তন্দুরি থেকে রুটি বের করতেও সে আস্তাগফিরুল্লাহ পড়ছে, আবার খামিরা বানাতেও সে আস্তাগফিরুল্লাহ পড়ছে। ইমাম আহমদ বিন হাম্বল খুবই অবাক হলেন। কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে আস্তাগফিরুল্লাহ পড়ছো, জানতে পারি তোমার এই আমলের রহস্য কি? যুবকটি মুস্কি হাসল, হেসে বলল, জনাব, আমি ইস্তেগফার করতে খুব পছন্দ করি, আর এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া
অর্থাৎ যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়, এটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যুবক বলতেছেন যে আমি কোনো দোয়া করলেই সেটা কবুল হয়। আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেছেন, তবে একটি দোয়া এখনো বাকি রয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া, আমি কি জানতে পারি? যুবক বলল, আমি দোয়া করেছি, হে আল্লাহ, শুনেছি আহমদ বিন হাম্বল নামে তোমার প্রিয় এক বান্দা আছেন, বড় আল্লাহওয়ালা তিনি। হে আল্লাহ, আপনার এই বান্দার সাথে আপনি আমার সাক্ষাৎ করিয়ে দিন। এই দোয়াটা আজও আমার কবুল হয়নি। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল এর চোখ লোনা জলে ঝাপসা হয়ে গেল। তিনি যুবকটিকে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি উল্লেখ করেছেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার মানাকিবু আল ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থে। বন্ধুগণ, তাহলে বুঝুন দোয়া কতখানি মক্ষম মিসাইল। দোয়া কখনো মিস হয় না। অনেকেই বলে থাকেন, আমি আল্লাহর কাছে অনেক চাইলাম কিন্তু আল্লাহ আমাকে দিলেন না। মূলত কেউ একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তো অবশ্যই দেন, তবে এই দেওয়ার পদ্ধতি হতে পারে তিন রকমের। এক, আপনি যা চাইলেন তা আল্লাহ আপনাকে সরাসরি দুনিয়াতেই দেবেন। দুই, যা চাইলেন তা আল্লাহ আপনাকে হুবহু দেবেন না, কারণ তিনি জানেন সেই বিষয়টিতে আপনার জন্য হয়তোবা কোনো কল্যাণ নেই। তিনি জানেন সেই বিষয়টিতে আপনার জন্য কোনো কল্যাণ নেই, তাই এর বদলে তিনি আপনার উপর থেকে এমন একটি বালা মুসিবত তুলে নেবেন যা আপনার তাকদীরে লেখা ছিল। তিন, আপনি চাইলেন কিন্তু আল্লাহ তা দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য জমা রাখলেন। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 10,749 নম্বর হাদিস। কিয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন, সেদিন আপনাকে আল্লাহ ওই দুয়ার বদলতে এমন কিছু দান করবেন যাতে আপনি আনন্দিত হবেন। সুতরাং সবসময় আমাদের চাইতে হবে, চাইতে থাকতে হবে কেবল আল্লাহরই কাছে। চাইলেই পাবো, হয় দুনিয়াতে নয়তোবা পরকালে। যত চাইব ততই লাভবান হব। দোয়া করা নবীদের চরিত্র। দোয়া করা নবীদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। সকল নবী রাসূল আল্লাহ তাআলার দরবারে একাগ্র চিত্তে দোয়া করতেন। সুখে দুঃখে বিপদে আপদে নবীগণ আল্লাহর কাছে সর্বদাই চাইতেন। তাদের কিছু উল্লেখযোগ্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আমরা তো সবাই এই দোয়াটি মুখস্থ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর যদি দয়া না করেন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। আদম আলাইহিস সালাম ভুলবশত একটা গাছের কাছে গিয়েছিলেন। তারপর ভুল বুঝতে পেরে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন এই কথা বলে যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআয়ে। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াতে কারিমা। হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে তুমি সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও। হে আমার রব, তুমি তো দোয়া কবুলকারী, সুতরাং তুমি আমার দোয়া কবুল করো। এখানে দেখুন, ইব্রাহিম নিজের পাশাপাশি সন্তানদের জন্য দোয়া করছেন। সুতরাং সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করা নবীর সুন্নাহ। সুসন্তান ও নেককার স্ত্রী পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। এতে আমাদের পরিবার সুখী ও সমৃদ্ধি হবে। দেখুন, সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মাঝে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী।
এই দোয়াটি ইউনূস আলাইহিস সালাম বিপদের সময় পড়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। তাই আমরা যখন বিপদে পড়ব এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, এতে আল্লাহ আমাদের উপর রহম নাজিল করবেন। শুধু বিপদে পড়লেই নয়, স্বাভাবিক পরিবেশেও এই দোয়া পড়া উচিত। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, কোরআনে কারীমে সূরাতুত তাহার 25 থেকে 28 নম্বর আয়াত, এটিও আমাদের মুখস্থ আছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার রব, আপনি আমার পক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে ওরা আমার কথা বুঝতে পারে। মূসা আলাইহিস সালাম কথা বললে তার কথা আটকে যেত, কিছুটা তোতলাতেন। তাই তিনি আল্লাহর কাছে উপযুক্ত দোয়া করেছিলেন। আমাদের মধ্যেও যাদের কথার অস্পষ্টতা আছে, উচ্চারণ করতে কষ্ট হয়, তাদের বেশি বেশি করে এই দোয়া পড়া উচিত। যাদের উচ্চারণ সাবলীল আছে তাদেরও এই দোয়া পড়া উচিত, এতে করে তাদের কথা আরো সাবলীল হবে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কোরআনে কারীমে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে কারিমা, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আপনি আমাকে আর নিঃসন্তান রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার অর্থাৎ সন্তান দানকারী। জাকারিয়া আলাইহিস সালাম জীবনের বড় একটা সময় জুড়ে নিঃসন্তান ছিলেন, তাই সন্তান চেয়ে তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহ তারই দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করেছিলেন। আমাদের মধ্যে যারা নিঃসন্তান বা আরো সন্তান চাই, তাদেরও আল্লাহর কাছে এই দোয়া করা উচিত, কারণ সন্তান দিতে পারেন কেবলমাত্র আল্লাহ তাআলা। চাইলে তার কাছেই চাইতে হবে, কোনো দরগা বা পীর বাবার কাছে সন্তান চাওয়া সুস্পষ্ট শিরক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন। প্রতিটি বিষয়ের জন্যই তিনি আল্লাহর কাছে ধর্ণা দিতেন, কখনো নামাজের মাধ্যমে, কখনো দুহাত তুলে, কখনো বা সাধারণভাবে। তিনি তার চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন। সহিহ আল বুখারীর 75 নম্বর হাদিস, হে আল্লাহ, আপনি তাকে কোরআনের জ্ঞান দান করুন। এই দোয়ার বরকতে আব্দুল ইবনে আব্বাস হয়েছিলেন রাইসুল মুফাসসিরিন বা তাফসীরবিদদের শিরোমণি। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দিন, তার সন্তানে বরকত দিন। সহিহ আল বুখারী 1982 নম্বর হাদিস। এই দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে স্পষ্টভাবে এই দোয়ার বরকত তার জীবনে দেখা গিয়েছিল। আনাসের খেজুরের বাগান ছিল, সবার খেজুরের বাগানে বছরে একবার খেজুর ধরত, আনাসের বাগানে 2 বার খেজুর ধরত। আনাসের সন্তানের সংখ্যাও ছিল সবার চাইতে বেশি। হযরত আনাসের সন্তান সংখ্যা ছিল 82 জন। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। অনেকে মনে করতে পারেন অধিক সন্তানাদি ঝামেলা, ভালো রিজিকের প্রতিবন্ধক, কিন্তু প্রকৃতপক্ষে অধিক সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও উত্তম রিজিকের হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সন্তান গ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, আবু দাউদের হাদিস 2050 নম্বর হাদিস, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময় এবং বেশি সন্তান জন্ম দিতে সক্ষম, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। অধিক সন্তান অধিক সম্মানের নিদর্শন। তাই রহমতের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিক সন্তানের জন্য দোয়া করেছিলেন। মক্কার জীবনের শুরুর দিকে আল্লাহ রাসূল তার দাওয়াতি কাজকে আরো বেগবান করতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব অথবা আবু জাহেল এই দুজনের মধ্যে যে তোমার বেশি প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো এবং ইসলামকে মর্যাদা দান করো। জামিয়া তিরমিজি 3681 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের এই দোয়া কবুল করেছিলেন আল্লাহ পাক, এবং এই দোয়ার বদৌলতেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব নবীকে একটি করে বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন, যা কবুল হবেই হবে এমন নিশ্চয়তা দেয়া হয়েছিল। আর সকল নবী এই দোয়াটি দুনিয়াতেই করে ফেলেছেন, কিন্তু আমি সেই বিশেষ দোয়াটি সযত্নে রেখে দিয়েছি।
কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য আমি সেই দোয়াটি কাজে লাগাবো। সহিহ আল বুখারী 6305 নম্বর হাদিস। সুতরাং আমরাও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। দোয়ায় কি চাইব? দোয়ায় দুনিয়াবি নাকি পরকালীন বিষয় চাইব? এই নিয়ে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই। কেউ শুধু দুনিয়াবি বিষয়ে দোয়া করি, কেউ শুধু পরকালীন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয়ের জন্য দোয়া করতে শিখিয়েছেন। কোরআনের একটা অনিন্দ্য সুন্দর দোয়া আছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের একই সঙ্গে দুনিয়া ও আখিরাত চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। এই দোয়াটিও আমাদের সবার মুখস্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আমাদের আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। এটা কোরআনের সবচেয়ে বিস্তৃত অর্থের কম্প্রিহেন্সিভ দোয়া। এই দোয়াটির মর্মার্থ যদি খেয়াল করি তবে দেখব চাওয়ার মতো যা কিছু আছে সবই এই দোয়ার মাধ্যমে চাওয়া হয়। দুনিয়ায়ও চাওয়া হয়, দুনিয়াও চাওয়া হয়, আখিরাতেও চাওয়া হয়। অনেকটা যেন এমন গাছেরটাও খেলাম, তলারটাও কুড়লাম। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো দোয়া কিভাবে করতে হয়। অনেকে বলে থাকেন দোয়া তো করি কিন্তু কবুল তো হয় না। মূলত দোয়া কবুলের জন্য কিছু আদব ও শর্তাবলী মেনে চলতে হবে। একই সঙ্গে দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময়ও আছে যার সদ্ব্যবহার করতে হবে। চলুন এবার এসব বিষয়ে জানা যাক। দোয়ার আদব সমূহ। যদিও দোয়া যখন তখন করা যায়, তবুও এর কিছু আদব রয়েছে। এসব আদব মেনে চললে, এসব আদব মেনে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আদবগুলো নিম্নরূপ। সহিহ আল বুখারী 4323 নম্বর হাদিস। দোয়ার আগে সুযোগ থাকলে ওযু করে নিন। সহিহ আল বুখারী 1005 নম্বর হাদিস। কিবলামুখী হয়ে দোয়া করুন। কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দোয়া করা ফরজ না। তবে কিবলামুখী হয়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সহিহ আল বুখারী 2884 নম্বর হাদিস। হাত তুলে দোয়া করুন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, কিন্তু বিশেষ দোয়া হাত তুলেই করা উত্তম। এতে কবুল হবার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ 1488 নম্বর হাদিস, আল্লাহ তাআলা খুব লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই বলে সব দোয়াই সব জায়গায় হাত তোলা উচিত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গায় হাত তুলেছেন সেসব জায়গায় হাত তুলুন। আর সাধারণ মাসনুন দোয়াগুলো পড়ার সময় হাত তোলা অপ্রয়োজনীয়, যেমন ঘুমের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া ইত্যাদি। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তারিফ করুন। নবীর প্রতি দরুদ পড়ুন। জামিয়া তিরমিজি, নাসাই, সহিহুল জামি 3988 নম্বর হাদিস। দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের শানে চোখের পানি ফেলুন। আল্লাহর রাহে চোখের পানি কখনো বৃথা যায় না। সুযোগ থাকলে একান্ত নীরবে দোয়া করুন। আল্লাহর সাথে 1-to-1 দোয়া বেশি ফলপ্রসূ হয়। সূরাতুল আরাফ 55 নম্বর আয়াত। দোয়ার ভিতরে নিজের পাপ স্বীকার করুন। নত জানু হয়ে কাতর কণ্ঠে মাফ চান। আল্লাহ তাআলা অপরাধীর আত্মস্বীকৃতিকে পছন্দ করেন এবং তাতে তিনি সন্তুষ্ট হয়ে গুনাহ ক্ষমা করে দেন। আহমদ, আবু দাউদ, জামিয়া তিরমিজি, সহিহুল জামি 1653। দোয়াতে আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাকতি মিনতি করুন। কাকতি মিনতি ছাড়া দোয়া আসলে পরিপূর্ণ হয় না। একজন ভিক্ষুক কাকতি মিনতি ছাড়া কি ভিক্ষা পায়? সহিহ মুসলিম 2189 নম্বর হাদিস। দোয়া করুন 3 বার। দোয়ার বেলায় কোনো জিনিস 3 বার চাওয়া বেশ উৎসাহমূলক একটি আদব। এতে দোয়াকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায়। জামিয়া তিরমিজি, নাসাই, সহিহুল জামি 6275। আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করুন। দোয়া করার সময় আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে দোয়া করুন। তাতে আল্লাহ পাক লজ্জায় পড়ে যান এবং দোয়া কবুল করেন। যেমন গুনাহ মাফ চাওয়ার সময় বলুন, ইয়া গাফফার, ইয়া গফুর, ইয়া গাফফার, ইয়া গাফুর। রিজিক চাওয়ার সময় বলুন, ইয়া রাজ্জাক। রহমত চাওয়ার সময় বলুন, ইয়া রহমান, ইয়া রাহিম ইত্যাদি। নাসাই 13 নম্বর হাদিস। নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করুন। দোয়া শেষে আমিন বলুন, এটা সুন্নাহ।
এছাড়াও নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করেন তখনও আমিন বলুন। আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সহিহ আল বুখারী 781। দোয়ার পর 2 হাত মুখে নিয়ে মাসেহ করুন। সুনান ইবনে মাজাহ 3866। এই পদ্ধতিগুলো অনুসরণ করে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল করবেন। দোয়া কবুলের সময়সমূহ। আল্লাহর দরবারে দোয়ার দরজা সব সময় খোলা, তবু এমন বিশেষ কিছু সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করেন। সেই সময়গুলো শেষ রাতে। রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, কেউ কি আসো যে আমার নিকট ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আসো যে আমার নিকট কিছু চাবে, আমি তার চা পূরণ করব। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 1145। ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই সময়টা আমাদের গল্প গুজব বা খাবার নিয়ে কথাবার্তা পরিহার করে আল্লাহর দরবারে দোয়া করা উচিত। জামিয়া তিরমিজি 3668 নম্বর হাদিস। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এ সময়ও আল্লাহ পাক দোয়া কবুল করেন। তাই এই সময়টাতে আমাদের কাজে লাগানো উচিত। আবু দাউদ 521। ধরুন জোহরের আজান হলো, ইমাম সাহেব এখন আসেননি, মুসল্লিরা জোহরের সুন্নাত নামাজ পড়ে বসে আছেন এবং ইমামের জন্য অপেক্ষা করছেন। এই ফাঁকা সময়টা কিন্তু এমনি বসে না থেকে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে কাইমুন বাক্যে দোয়া করতে পারি। এরপর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। জামিয়া তিরমিজি 3499। এই সময়টি আমাদের দোয়া করা উচিত, তবে আমাদের দেশে যেভাবে হয় সেভাবে না। এভাবে আল্লাহ রাসূল ও সাহাবীগণ দোয়া করতেন না। নামাজ শেষে তাড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে বসে তাসবিহ পড়ুন, তারপর বসে বসে আল্লাহর কাছে দোয়া করুন। সিজদায় দোয়া কবুল হয়। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে মহান আল্লাহর তাআলার সবচেয়ে নিকটতম অবস্থানে চলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ সময়টিতে দোয়া করে কাজে লাগাতে বলেছেন। সহিহ আল মুসলিম 970 নম্বর হাদিস। জুমার দিনের একটা মুহূর্ত আছে, সেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সেই মুহূর্তে কখন, এটা নিয়ে অবশ্যই স্কলারদের মধ্যে একাধিক মতামত আছে। বেশিরভাগের মত হলো আসর থেকে মাগরিবের মাসের সময়। সুনান আবু দাউদ 1048। লাইলাতুল কদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা বাংলাদেশে মনে করি লাইলাতুল কদর মানে শুধু 27শে রমজান। না, রমজানের শেষ 10 রাতের যে কোনো বেজোড় রাত হলো লাইলাতুল কদর। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুনান আবু দাউদ 2540 নম্বর হাদিস। জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুনান ইবনে মাজাহ 3062। আমাদের দেশের প্রেক্ষাপটে জমজমের পানি পাওয়া খুবই দুরূহ। যদি কখনো এই পানি পানের সুযোগ পান, তবে অবশ্যই দোয়া কবুলের এই সুযোগটিকে হাতছাড়া করা আমাদের উচিত নয়। কারণ যে নেক উদ্দেশ্যে আমরা জমজমের পানি পান করব, সেই উদ্দেশ্যে আল্লাহ কবুল করবেন। আরাফার দিনে দোয়া কবুল হয়। এই দিন বান্দা যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। জামিয়া তিরমিজি 3585। জিহাদের ময়দানে ইসলামের পক্ষে লড়াইয়ের সময় মুজাহিদরা যখন দাঁড়িয়ে থাকেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনকার সেই কঠিন মুহূর্তটা দোয়া কবুলের জন্য মোক্ষম সময়। এই সময়টা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ। আবু দাউদ 2540, ইবনে মাজাহ, হাকিম সহিহুল জামি 3079। রাতে ঘুম থেকে জেগে উঠলে, রাতে ঘুম ভাঙলে সাধারণত আমরা আবার ঘুমিয়ে পড়ি। তবে কেউ যদি এই সময়টাই আল্লাহর স্মরণ করেন, দোয়া করেন, তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সহিহ আল বুখারী 1154। অজু করার পর দোয়া করলে তা কবুল হয়। সহিহ মুসলিম 234। কাবার ভিতরে অবস্থানের সময় কাবার ভিতরে দোয়া করলে তা কবুল হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো কাবাঘর। এখানে দোয়া করলে তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা যে অনেক, সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। মুসলিম 2/968। জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুলের সময়। সহিহ আল বুখারী 969। রোগী দেখার সময় দোয়া কবুল হয়। নবীজি বলেন, রোগীকে বা দাফনের আগে লাশ দেখার সময় ভালো কথা বলবে, কারণ তখন তোমরা যাই বলো ফেরেশতারা আমিন বলেন। সহিহ আল মুসলিম 2126। মৃত্যুর সময় দোয়া কবুলের অন্যতম সুযোগ তৈরি হয়। মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাত্রা শুরু করে অসীমের পথে। এমন ঘনঘোর সময়ে আশপাশে যারা থাকবেন, তাদের গুরু দায়িত্ব হলো
এই মৃত্যু পথযাত্রী লোকটির জন্য সবচেয়ে ভালো ভালো দোয়া করা। মৃত্যুর ফেরেশতারা মানুষটির আত্মা বের করে নিতে তখন খুব কাছেই থাকেন। এই মুহূর্তে আমরা যাই বলি তাতেই তারা আমিন বলেন। মুসলিম, আবু দাউদ, আহমদ, সহিহুল জামি ৭,২৬৬। এবার আপনি কি কি চান তার একটা তালিকা করুন, তারপর দোয়া কবুলের সময়গুলোতে তালিকা ধরে একটা একটা করে দোয়া করুন। বিশ্বাসীরা উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটাই করে। ডু নট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। বন্ধুগণ, এরপরে দোয়া কবুলের শর্তাবলী। দোয়া কবুলের জন্য মৌলিক কিছু শর্ত আছে, এগুলোর হেরফের হলে দোয়া ডিসকোয়ালিফাইড বা বাতিল হয়ে যায়। শর্তগুলো: ১, হালাল রিজিক গ্রহণ। আমাদের উপার্জন যদি হারাম হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম ১০১৫, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। তিনি আরো বলেন, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যা হারাম খেয়ে বড় হয়েছে। বাইহাকি। দোয়া করতে হবে শুধু আল্লাহরই কাছে, এটা দ্বিতীয় শর্ত। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামিয়া তিরমিজি 2516, তোমরা কিছু চাওয়ার প্রয়োজন হলে, তোমার কিছু চাওয়ার প্রয়োজন হলে তা শুধু আল্লাহর কাছেই চাইবে। তাই চাইতে হবে শুধু আল্লাহর কাছে। মাজারে বা পীর বাবার দরবারে কিছু চাওয়া যাবে না। মাজারে গেলে শুধু জিয়ারত করে চলে আসবেন, কারণ কবর জিয়ারত করা সুন্নাহ এবং এতে মৃত্যুর কথা স্মরণ হয়। কবরের পাশে দাঁড়িয়ে নিজের জন্য এবং কবরে শায়িত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু কোন অবস্থায় কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, এমনকি কবর পানে মুখ করেও নয়। পূর্ণ আস্থা নিয়ে দোয়া করবেন। দোয়ার সময় এমনভাবে চাইবেন যেন মনে হয় আপনি সুনিশ্চিত যে আল্লাহ আপনার দোয়াটি কবুল করবেন। এটি হচ্ছে তৃতীয় শর্ত। জামিয়া তিরমিজি 3479। চতুর্থ শর্ত হলো দোয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে দোয়া আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে। এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছয় না। আস-সাওয়াত তাবরানী 1/220। এই ব্যাপারে শেষ শর্ত হলো দোয়ার সাথে সাথে দাওয়াও থাকতে হবে, অর্থাৎ দোয়ার সাথে সাথে যেটার জন্য দোয়া করা হচ্ছে সেটা হাসিলের চেষ্টাও করে যেতে হবে, কাজও করতে হবে। শুধু দোয়া করে বসে থাকলে ফল পাওয়া যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। আপনি দোয়া করে বসে থাকবেন আর আল্লাহ আপনাকে আকাশ থেকে দিয়ে দেবেন, ব্যাপারটা এমন হবে না। এক লোক এক পীর সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আমার জন্য দোয়া করুন যেন আমার সন্তান হয়। হুজুর দোয়া করলেন। 1 বছর গেল, সন্তান হলো না। 2 বছর গেল, 3 বছর গেল, সন্তান হলোই না। সে এবার হুজুরের কাছে অভিযোগ করলো, কি দোয়া করলেন? আমার তো সন্তান হলো না। পীর সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করছো? সে বলল, না। তার মানে তুমি বিয়েই করোনি, তাহলে সন্তান হবে কিভাবে? আগে তো বিয়ের পর্বটা সেরে ফেলো, তারপরই না সন্তান পাওয়া না পাওয়ার প্রসঙ্গ। তাই কর্ম না করে ফলাফল আশা করাটা বোকামি। বন্ধুগণ, এবার যাদের দোয়া দ্রুত কবুল হয়, কিছু বিশেষ ব্যক্তি রয়েছেন যাদের দোয়া দ্রুত কবুল হয়ে থাকে। আমাদের উচিত এই সমস্ত ব্যক্তির সাথে সদ্ব্যবহার করা এবং তাদের কাছে দোয়া চাওয়া। এই বিশেষ ব্যক্তিগণ হলেন প্রত্যেকের স্ব মাতা পিতা। আব্বা আম্মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল আদাবুল মুফরাদ 32। তাই আব্বা আম্মা ও মুরব্বীদের কাছে আমাদের দোয়া চাওয়া উচিত। আমরা আব্বা আম্মাকে রেখে অমুক দরবারে তমুক দরবারে যাই, আসল দরবার যে আমার ঘরে, এটাই তো আমরা ভুলে যাই। আমার জন্য আমার আব্বার চেয়ে বড় পীর সাহেব আর কে হতে পারে? কেউ পারে না। আমার জন্য আমার আম্মার চেয়ে বড় পীর সাহেব আর কেউ হতে পারে না। সারা দুনিয়ার আল্লাহর ওলিরা কোরআন পড়ে যদি গায়ে ফু দেন আর আমার আম্মা আব্বা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে মহান আল্লাহ সবার আগে তাদের দোয়াই কবুল করবেন। এরপরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য সফরে বের হলে আমাদের দোয়া করা উচিত। একই সঙ্গে যারা সফরে বের হন তাদের কাছেও দোয়া চাওয়া উচিত। মাসলুমের দোয়া আল্লাহ কবুল করেন। তাই মাসলুম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা মাসলুমের দোয়া ফিরিয়ে দেন না। বিশ্বনবী বলেন, মাসলুমের দোয়াকে ভয় করো, কারণ মাসলুমের দোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা নাই। সহিহ বুখারী 1395। অপর ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। কেউ যখন অগোচরে তার অন্য ভাইয়ের জন্য দোয়া করেন, তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন।
তাই নিজের পাশাপাশি অন্যদের জন্য দোয়া করা উচিত। অনেকে বলেন, হুজুর আমি নিজের জন্য দোয়া করব, কিন্তু অন্যের জন্য কেন দোয়া করব? মূলত অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ আছে। কেউ যখন অন্যের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আগে তার দোয়াটি তার জন্য কবুল করো। সহিহ মুসলিম 256। মনে করুন আপনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ভাইটার টাকা পয়সা নেই, তুমি তাকে ধনী বানিয়ে দাও। তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, যে দোয়া করেছে আগে তারে ধনী বানাও। আপনি ভাইয়ের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ভাইকে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ, আগে তুমি যে দোয়া করেছে তারে সুস্থ করো। তাই দোয়া নিজে করার পাশাপাশি যাদের দোয়া কবুল হয় তাদের কাছে দোয়া চাওয়া উচিত। দোয়া এমন এক আলোক রশ্মি যা গভীর অন্ধকারে পথ দেখায়, এজন্য মানুষের আশার পালে হাওয়া যোগায়, পৌঁছে দেয় তার গন্তব্যে। পথের সব শত্রুকে, বাধাকে উপড়ে ফেলার অভ্যর্থ হাতিয়ার এটি। মুমিন জীবনে দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। দোয়া দি মোস্ট পাওয়ারফুল উইপন অফ বিলিভার্স। দোয়া ইবাদতের প্রাণ। আল্লাহর সঙ্গে নিজের সম্পর্কটা কেমন তা বোঝা যায় দোয়ার ধরন থেকে। আল্লাহর কাছে চাওয়ার সময় একনিষ্ঠ মুসলিমের মধ্যে ফুটে ওঠে অসহায়ত্ব। সে বোঝে আল্লাহকে তার চাই চাই, সবসময় তার সাহায্য ছাড়া সে অচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় নিজেকে আল্লাহর কাছে অতি তুচ্ছ ও নগণ্য করে উপস্থাপন করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার দাসের দাস, আমি আপনার দাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, মুসনাদে আহমদ 3712 নম্বর হাদিস, তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। অর্থাৎ আমি এবং আমার মাতা পিতা, আমরা সবাই আপনার গোলাম বা দাস। আমার মাথার চুলের গোছা আপনার কুদরতি হাতের মুঠোয়। আপনি যেদিকে টানবেন আমি সেদিকেই যেতে বাধ্য। আপনি যা চান আমার উপর তাই ঘটাতে পারেন। কতখানি বিনয়! চলুন নিজেকে তাই প্রশ্ন করি, আমাদের জীবনে দোয়ার অবস্থান কোথায়? আল্লাহর দিকে কতবার ফিরি আমরা? কি কি প্রয়োজনে তার দ্বারস্থ হই? কিছু চাওয়ার বেলায় কতটা একাগ্র আমরা? সব শর্ত আর আদব মেনে কি আমরা চাই, নাকি শুধু চেয়েই যাই? এসবের পরোয়া আমরা করি না। আমরা কি আল্লাহর ব্যাপারে বেখেয়াল? শুধু দরকার হলে তার দ্বারে ভিড়ি, প্রয়োজন পূরণ হলে আবার ভুলে যাই। দোয়া কবুল না হওয়ায় আমরা কি আল্লাহর মমতা আর প্রজ্ঞার ব্যাপারে হতাশ হই না? কত শত অনুগ্রহ যে তিনি দিয়ে রেখেছেন তা কি আমরা সব ভুলে বসে আছি? এসব প্রশ্নের উত্তর নিয়ে ভাবুন, প্রয়োজনে বদলে ফেলুন নিজেকে, নয়তো যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন। আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন, আলোকিত করতে পারে আপনার সবকিছু। সো নাও দি ডিসিশন ইজ ইয়োর্স। হয়তো ভাবছেন, এই জীবনে যে পরিমাণ পাপ করেছি, আল্লাহ কি আর কখনো আমার ডাকে সাড়া দেবেন? আচ্ছা, আপনি কি অভিশপ্ত শয়তানের চেয়েও খারাপ? আল্লাহ যদি শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেন, তাহলে আপনার আমার দোয়া কেন কবুল করবেন না? আপনি কি আল্লাহর বিশাল ভান্ডার সম্পর্কে জানেন না? আল্লাহর একটি নাম যে আল কারীম, অর্থাৎ তিনি চির দয়াবান, মেহেরবান। আপনি জানেন না সেটা? তিনি কি আপনাকে শূন্য থেকে সৃষ্টি করে ইসলামের দিশা দেননি? অগণিত অনুগ্রহ দিয়ে তিনি কি আপনাকে ভরিয়ে রাখেননি? আপনি তো এগুলোর কিছুই চাননি। না চাইতেই যদি এত কিছু তিনি দিয়ে রাখেন, তাহলে তাকে রব হিসেবে বিশ্বাস করে তার সন্তুষ্টির প্রত্যাশায় দুই হাত উঁচু করে তুলে ধরলে তিনি কি আপনাকে ফিরিয়ে দিবেন? বন্ধুগণ, কত সুন্দর লেখনী! এই লেখনীটি আমি আমার অযোগ্যতার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আন্তরিক প্রয়াস চালালাম। জানি না কতটুকু পারলাম। আল্লাহ এই কথাগুলি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।